সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 6টা আর আমরা দুই ভাই বেরিয়ে পড়েছি আমাদের গ্রাম পরিদর্শনে। 2 দিন ধরে ভাবছি যে সকালে ঘুম থেকে উঠে একটুখানি, সকালে সাধারণত ঘুম থেকে ওঠা হয় বাড়িতে আসলে, কিন্তু শেষ 2 দিন ধরে পুজো চলছে তো রাতে ঘুরে সকালে উঠতেই পারছি না ঘুম থেকে। তো আজকে উঠতে পেরেছি, তাও 5টার সময় ভেবেছিলাম ঘুম থেকে উঠবো, আর 1 ঘন্টা লেট হয়ে গেছে, তাও বেরিয়ে পড়েছি। আর আজকের দিনটা যা যা করছি, কোথায় কোথায় যাই, মানে গ্রামটা পরিদর্শন করিয়ে দেখাবো তোমাদের। আর একটা কথা, সকালটা কিভাবে কাটাবো সেরকম কোনো প্ল্যান নেই। তো আমরা ভেবেছি নৌকা চড়বো, তো সেই একটা ছোট প্ল্যান আছে, তাছাড়া বাদ বাকি সারাদিন আর সেরকম কোনো প্ল্যান আমরা করে বেরোইনি। তো দেখা যাক কি কি হয়, অনেক কিছু প্ল্যান ভাবছি এখন মাথায় আসছে। তো চলো দেখা যাক, আজকের ব্লগ শুরু হচ্ছে। হ্যালো, হাই দোস্ত। হ্যালো দোস্ত। বন্ধুরা, 2টো ডোঙার খোঁজ পেয়েছি, কিন্তু তালা মারা। 2টো ডোঙাতেই তালা মারা। কুচে মাছ, বহুদিন পরে দেখলাম কুচে মাছ। কুচে মাছ, এবার সাপ না তো ধরা যায়? সাপ কি করে হবে? এটা বুঝে তো ধর, দিকে হাত দিয়ে ধর, হাত দিয়ে ধর। ভয় লাগে না? ভয় লাগে? ভয় লাগে। বুঝে তো, আমি শিওর হ। হ্যাঁ কুচে, সাপ কুচে। 2টো ভেলা তো ওখানে আটকানো, অন্য একটা জায়গায় যাওয়া যাক, দেখা যাক। এখানে তো আটকানো তো, যাওয়া যাবে না কোনোভাবে এখানে। কোনোভাবে পসিবল হচ্ছে না ভাই, পাপলার কাটা হয়েছে। দেখ একটু সামনে গিয়ে, যাওয়া যাবে না, যাওয়া যাচ্ছে না। এই বাবা কাটা বাটা দিয়ে রেখেছে। এই দেখ কাটা, আমার হাতেও ফুটে গেছে একটা। চ দেখি অন্য কোনো রাস্তা আর অন্য কোনো উপায় দেখতে, ওই সামনে যদি ওই রাস্তাটা যাওয়া যায়, তো ওই রাস্তাতে যাওয়া যায়। বর্ষার কারণে চারিদিকে জঙ্গল হয়ে গেছে। যে সরু ঢিবিটা ছিল, তো ঢিবির পাশ দিয়ে কিন্তু জঙ্গল হয়ে গেছে। তবুও আমরা মিডিল একটা চিকন রাস্তা ছিল, ওখান দিয়ে আমরা আসলাম যেহেতু। আর সামনে একটা মাচা দেখতে পাচ্ছি, যেখানে বসে থাকে এই পাহাড়। এই বাবা, মাছটা ভেঙে গেছে। এই মাছটার আগে এসে বসে থাকতাম আমরা, মাছটা ভেঙে গেছে। দাঁড়িয়ে নেই, একটা অন্যরকম শান্তি আছে, অন্যরকম পিস। আগে আসতাম মাচা এইভাবে বসে শুয়ে পড়তাম। ভেঙে দিবি তো মাছটা। ভাই এই মাচা টাঙাইছি, বুঝতে পারছি না তোল। ওই দিকটা পুরো ঢালু, তাই। হ্যাঁ, মাছটা ভালো ছিল বেশ। আচ্ছা, এখানে একটা ডোঙা দেখেছি আমাদের এসে। এখানে আমি চড়েছিলাম আগেবার ডোঙা। ডোঙা চড়েছিলাম, দেখি সামনে চল দেখি। মনে হচ্ছে সামনের দিকে রেখেছে। চলো দেখি ডোঙার সামনে যায়। আর কিছু পাখি, এখানে কিছু একটা পাতা রয়েছে মাছ ধরার জন্য। দেখো মাছ আছে না, যা তো। এখানে কিছু একটা পাতা রয়েছে, জানি না মাছ আছে নাকি। কি বলে কি বলে? মাছ আছে? কি আছে ওর মধ্যে? ছোট ছোট উল্কোর বাচ্চা রয়েছে, এই তো কোনো কাজে বাচ্চা না। দারুণ জায়গা ভাই। এটা ওখানে দোল খেয়ে নেয় না, গাছে যখন আম হয় তখন ঝুলে ঝুলে থাকে। এই জায়গাটা আমার সময় এসেছিলাম একবার। ওয়াও, তোকে দেখে আমারও মন চাইছে যে আমি গাছে গিয়ে বসে থাকি। এই ছোটবেলার নস্টালজিয়া মনে পড়ে যাচ্ছে। ভাই ওটা ভাঙা ছিল, তাই নিয়ে দিলাম। পড়ে যা পড়ে।
ঠিকই বলেছিস, অনেকটা ওরকমই লাগছে, ফিলও হচ্ছে আমার। বন্ধুরা ফাইনালি একটা ডুঙো পেয়েছি যেটা তালা দেওয়া নেই। তো এখন আমরা জুতো খুলছি, দেখা যাক উঠতে পারি নাকি। এক একবার উঠেছি খুব কষ্টে, কিন্তু এইবার উঠতে পারবো নাকি জানি না। টান টান করে বসে তো পা। হ্যাঁ না, নর্মালও বসা যায়, টান টান করে বাবু হয়ে তুই যেভাবে পারবি। এভাবে হুম। বন্ধুরা ওখানে ডুঙাতে তো উঠেছিলাম, আমরা চললাম, কিন্তু ওখানে সাগর পা ধুতে পারিনি, পায়ে অনেক কাদা লেগে রয়েছে। এখানে আমরা একটা মাচা দেখলাম, মাচার পাশ দিয়ে কিন্তু ভালো দারুণ জল হয়েছে, তো ভালোভাবে পাটা ধুয়ে নেবে এখন। আর তোমরা দেখতে, না না ভেঙে পড়বে না, এইটুকু অতটা ভারী হতে পারিস না এখনো যে ভেঙে পড়বে। আর এখানে যে বাবলা গাছটা ছিল, যে বাবলা গাছটা উপড়ে গেছে, জল বেড়েছিল, তো জল বাড়ারই কারণে আর কি উপড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো জলের মধ্যে পড়েছে। আসলে এটা কি, এটা একটা ভেরি, এই ভেরিতে প্রচণ্ড পরিমাণে মাছ চাষ করা হয়। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ওখানে একটা মরা মাছ রয়েছে, যে মাছটাকে অন্য মাছে খাচ্ছে, মাছটা সম্ভবত রুই মাছ। আর সাগর এদিকে পা ধুচ্ছে, ভালো করে একটু ধুয়ে টুয়ে নে। আমরা এখন পুরোটাই জলের উপরে রয়েছি, দেখো পরিস্থিতিটা তোমরা একটু দেখো। এই হলো বাবলা গাছ, চাইলে এর উপরে উঠে যাবে। আমি কি যাবো একবার? আস্তে আস্তে আমরা চলে যেতে পারবো, কিন্তু রিস্ক নিচ্ছি না, কারণ যেহেতু এক হাতে ফোন রয়েছে আর এক হাত দিয়ে আমি সাপোর্ট পাবো না, তো পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, তাই উপরে গেলাম না। আর বন্ধুরা তোমাদের জন্য আমি আর সাগর দুজন মিলে কিছু গিফট নিয়ে এসেছি। এগুলো হলো তোমাদের সকলের জন্য, না লাইক কমেন্ট চাচ্ছি না, এটা তোমাদেরকে আনকন্ডিশনাল গিফট দিলাম একটা। আর এইখান দিয়ে গাছ পোতা ছিল, মানে এখানে একটা পাড় ছিল, লিটারালি সব কিছু একদম ডুবে গেছে, কারণ এবছর বর্ষায় প্রচণ্ড জল বেড়েছে, জল বাড়ার কারণে চারিদিক ডুবে গেছে। এই মাচাটাও আমি কিছুদিন আগে এসেছিলাম এখানে, তো এই মাচাটা ভাঙা ছিল, বাট রিসেন্টলি হয়তো ঠিক করেছে, যেহেতু এখানে অনেকে বসে আর ভেড়ির খাবার দেয়, মাছের যখন খাবার দেয় তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাবার দেয়। ওইখানে একটা নৌকা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এই নৌকাটাই দুজন রয়েছে, এরাই দেখভাল করে, এরা মাছেদের খাবার দেবে। এখন বান্দর বন্ধু এখন জলের দিকে যাচ্ছে, আমিও যাবো এখন। ভাই যে কাঠ মিজালি না কি ওই ছাতা আছে, ওরে বাবা এটা কাঠ মাজালি ভর্তি, তাই তো কামড় দেবে না তো? কাঠ মাজালি রয়েছে এক গাদা কাঠ লাল করে দিয়েছে। এ বাবা ওই এ বাবা, চল দাঁড়াস না এই যে ভিডিও করছে সে যেতে আসছে না, ডোঙা চড়ে আমাদের এখন ঢুকতে পেয়ে গেছে, তো বাজার থেকে পাওয়াটা নিলাম, অন্য কিছু আর পেলাম না, তো পাওয়াটা নিয়ে আমরা এখন যাচ্ছি নৌকার উদ্দেশ্যে, জানি না আদৌ পাবো নাকি, তো নৌকা পেলে বেশ ভালোই হবে, নৌকায় বসে খাওয়া যাবে। সে ভিডিও মানে বলতে ভালো
এখন পাটের সিজন তো শেষ। নৌকা পাওয়া গিয়েছে। আমরা আগেবার যখন এসেছিলাম এই জায়গাটা অনেকটা উঁচু ছিল, মানে এটা একটা মাচা, আর মাচার নিচেও অনেকটা জল থাকতো, কিন্তু এবার এতটাই বৃষ্টি হয়েছে আর খুব সুন্দর বৃষ্টি হয়েছে, তো মানে এটা ডুবে গেছে। এখন আর এটা বসার মতো পরিস্থিতি নেই, ঢোকাও যাবে না, পরিত্যক্ত হয়ে গেছে। জল দেখেছো ফুলে ফেপে উঠেছে, এটাকে গ্রাম্য ভাষায় বাওর বলে, একটা নদী টাইপের। এখানে অনেক পরিমাণে মাছ আছে, আর বিশেষ করে আমি বুঝতে পারছি না, এখন সিজন না, তবু পাটের কিছু ওখানে জাগ দিচ্ছে, মানে পাট ধুচ্ছে। ওই পাশটা কলগাছে, ওই পাশটা চাষ করে। এই জায়গাটা অ্যাকচুয়ালি নদীও না আর বাওরও না, এটা হলো নদীর সেই কাটা অংশ, অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে সেই জায়গাটা। তো আমরা এখন এই জায়গাটা হলো একটা দ্বীপ মতো। আমি একটু আগিয়ে যাচ্ছি, আগিয়ে গেলে দেখা যাবে ওই পাশেও একটা, মানে ওই পাশেও এই জায়গাটা পুরো গোল মতো জায়গা, শুধু জাস্ট একটা ছোট জায়গা আছে যেখান থেকে এই দ্বীপ মতো জায়গাটা আসা যায়। এটা আমি একটা গুগল ম্যাপের স্ক্রিনশট দিয়ে দেবো, ওই যে দেখা যাচ্ছে এদিক দিয়ে পুরো সোজা করে এরকম গোল করে একটা দ্বীপ, আর জাস্ট এই পাশে কিছুটা জায়গা আছে যেখান থেকে আসা যায়। তো সেখান থেকে আমরা আসলাম, আর এখন নৌকা তো পেয়েছি, নৌকা এখন চড়া যাক। এখন পর একটু রিল্যাক্স হলাম, সুন্দর ছাওয়া বেশ জায়গাটা। খুব সুন্দর ওয়েদার, আর হাওয়া বইছে ঝিরঝির করে। সাগর দেখো ঘুমিয়ে পড়েছে, তাই ওকে ডাকছি না, কিছুক্ষণ ঘুমিয়ে নিক। আর দেখো এত সুন্দর হাওয়া, নদীতে ঢেউ বইছে। আমারও ঘুম পেয়ে যাচ্ছে, তাই আমি একটু ভাবছি ঘুমাবো। আমাদের সব জিনিসপত্র নৌকার মধ্যে রয়েছে। এত সুন্দর ওয়েদার আর হাওয়ার ফিল নিতে নিতে আমরা আধ ঘন্টা মতো ন্যাপ নিয়েছিলাম, আর এখন ঘুম ভাঙলো। তো যাওয়া যাক কোনো অন্যদিকে, কোথায় যাবো জানি না, তো পেছন দিয়ে দেখা যাক কোন দিকে ইচ্ছা হয়। আমরা বাড়িতে প্ল্যান করে বেরিয়েছিলাম যে স্নান করব, কিন্তু সেটা হলো না। বাড়ি থেকে জামা প্যান্ট আর গামছা নিয়ে এসেছিলাম, তো এখন সেটার আর টাইম নেই, তাই একটু মুখে চোখে জল দিয়ে জামাটা চেঞ্জ করে নিলাম, আর এখন যাচ্ছে একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আমি আর চেঞ্জ করলাম না, আমার এই গেঞ্জিতেই ভালো লাগছে। আরেকটা আছে ফুলাতাটা গরমের মধ্যে ভালো লাগছে না, তো এটা পরেই যাওয়া যাক। হঠাৎ একটা প্ল্যান হলো, এই জায়গাটায় আমি আগে বহুবার, মানে আমরা দুজন আরও বন্ধুরা অনেকবারই গেছি, মাঝে মাঝে যাওয়া হয়, কিন্তু যাওয়াটা খুবই রিস্ক আর রেস্ট্রিকশান থাকে। তো ভাবলাম আজকে যে ব্লগ যখন শুরু করেছি তোমাদের সেই জায়গাটাও দেখিয়ে দিই। এখন যেতে পারবো নাকি জানি না, দুপুরবেলা একটু চাপ হয়ে যায়, কারণ দুপুরবেলায় সেই জায়গায়, মানে দুপুরবেলা একটা আর সন্ধ্যেবেলা, এই দুটোর সময় ওই জায়গাটা একটুখানি চাপ হয়ে যায় যাওয়াটা। তো কোথায় যাচ্ছি সেই জায়গাটা এখনই দেখা যাক ভিডিওতে, কারণ জায়গাটায় যাওয়ার মানে প্রবেশ করার কোনো মতো পারমিশন থাকে না, বাট তবু আমরা পারমিশনস বা রেস্ট্রিকশনস ভঙ্গ করে এখন যেতে চলেছি। জানি না আমাদের এর পরবর্তী স্টেপ আমাদের উপর কি হতে চলেছে। চলো তাহলে যাওয়া যাক। রিস্ক থাকলেও এনজয়মেন্টটা কিন্তু দারুণ হবে।
বন্ধুরা আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের সেই জায়গায়। খোলা আছে ভাই, খোলা আছে অলরেডি। এই জায়গাটা সাধারণত খোলা থাকে না, আমরা যতবার এসেছি এটা টপকে যেতে হয়েছে, কিন্তু এইবার খোলা পেয়েছি। তো ভেতরে যদি লোক থাকে তাহলে কিন্তু ঢুকতে দেবে না, মানে উপরে উঠতে দেবে না। হ্যাঁ, এখন আমরা উপরে উঠবো, তো দেখা যাক ভেতরে লোক আছে নাকি। গতবার এসে আমরা অনেক রকম খাবার খেয়েছিলাম, মানে এখানে অনেক রকম ফল ছিল, যেমন পেয়ারা, তারপরে কিছু লেবু ছিল। তো এবার জানি না ফল আছে কিনা, দেখা যাক। আসলাম এবং ভিতরটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। এই জায়গাটা বিশেষ করে রেস্ট্রিকশন থাকে, বাট আমরা আসলাম, এসে দেখছি জায়গাটা। তো গেট তো খোলা ছিল, বাট ওখানে দেখেছিলাম একটা দাদু বসেছিল, ওনার কাছে পারমিশন চেলাম, কিন্তু পারমিশন দিল না। তো এখন পারমিশন আমাদের নিজেদেরকেই বানিয়ে নিতে হবে, মানে আমরা উইথাউট পারমিশন এখন উঠতে চলেছি এখানে। পেয়ারা হয়েছে গাছে? দেখ তো আমাদের জন্য আছে নাকি একটা। সুন্দর পেয়ারা হয়েছে, সাথে একটা নতুন দুষ্টু মিষ্টি দাদুর সাথে পরিচয় হয়েছে, বলো দাদুর সাথে। দাদু আমাদের জন্য পেয়ারা বাড়ছে, দাদু আমার জন্য পেয়ারা বাড়ছে, পেয়ারা পেয়েওছে দাদু। বাহ, আমরা খুবই খুশি আজকে থাকলে। তো একজন ছোট হয়ে গেছে, না বড় হয়ে গেছে। ঠিক আছে দাদু, এই দিলা আমাদের। দিলে তাদের আমরা অনেক খুশি হয়েছি। আজ বন্ধু একটা বড় একটা ছোটটা আমার ছোট ভাইকে। যে আছে তাই খেয়ে যায়। আমার তো দাঁত নেই, আমি খেতে পারিনি। বাড়ি খেতে পাইকারি দিবা, হ্যাঁ। হ্যাঁ, যে আসে একটা খাই। ভালো মিষ্টি তো। হ্যাঁ, ভালো মিষ্টি। হ্যাঁ, দাদুর নাম? কালীপদ ঘোষ। এই জায়গাটা যে ইন্সপেকশনে থাকে, সেই দাদুর নাম শ্রী কালীপদ ঘোষ। দাদু আমাদের জন্য একটা স্পেশাল পেয়ারা পেরে দিল, এখানে দুটো গাছ লাগিয়েছে, সবাই আসে এখানে পেরে নিয়ে যায়। অনেকটাই শেষ হয়ে গেছে, বাট দুটো তিনটে খুঁজে পেলো, দুটো পাকা পেয়েছে, ছোট একটা বড়, খুব সুন্দর টেস্ট। দাদু কিছু বলছে ভিতর থেকে, তো চলো তোমরা। দাদু তোমাদের কিছু জল বন্ধ আছে কেন? ওখানে লিক আছে, 4টি লিক হয়েছে। গাইস, আমাদের ভাগ্যটা খুবই খারাপ। ভেবেছিলাম উঠে যাবো, কিন্তু একটা দাদু মানা করলো, আর খুবই ব্রুটালি মানা করলো আমাদের যে উঠবা না। তো তার ওরকম বাধ্যতা অমান্য করে আমাদের যেতে ইচ্ছা করলো না। আগে যতবার এসেছি এখানে দাদুরা ছিল না, উঠতে পেরেছি, সেটা ফটোগুলো আমি দিয়ে দেবো এখানে, কিন্তু এইবার আর ওটা গেল না। দাদু ভালোবেসে পেয়ারা পারলো, বললো যে আমরা যদি উঠি বা পড়ে যাই, তখন যদি কোনো ক্ষতি হয়ে যায় তার হ্যামারেজ ওনাকে নিতে হবে। রিস্ক আমরা চাইলেও নিতে পারলাম না, শুধুমাত্র ওনার বারণের জন্য। যাই হোক, আরও কিছু এক্সাইটমেন্ট জিনিস আমরা করতে চলেছি, সামনে আরও কিছু আমাদের প্ল্যান রয়েছে, ওগুলো তোমাদের দেখাবো আস্তে আস্তে। চলো, এটাতে আমরা ফেল হলাম, বাট না, তোমাদেরকে কিছু ভিউজ দেখেছি, জায়গাটার নিচে গিয়ে দেখেছি ভালো করে ঘুরে ফিরে। এই জায়গায় সাধারণত এর ভিতরেও আসা যায় না, কারণ এই যে এই গেটটা কিন্তু সবসময় বন্ধ থাকে। তো আজকে খোলা রয়েছে। আমরা লিগালি চেয়েছিলাম উঠতে উপরে, বাট পারলাম না। কেন যাক, কোনো এক সময় ইলিগালিভাবে আমরা উঠি, অবশ্যই করবো সেটা, আর তখন তোমাদেরকে দেখাবো খুব ভালোভাবে। চল তাহলে যাওয়া যাক সামনে থেকে। দেখালে ভাই, এটা ছাপ ছাপে দেখাতে। Wow, what a place, guys! চারিদিকে সুন্দর প্রকৃতি, আর নিচে রাস্তা ছিল, ভালো রাস্তাটা অসাধারণ, দারুণ, চারিদিকে সুন্দর পরিবেশ, সুন্দর হাওয়া। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে দুই সাইডে এরকম ধানের ক্ষেত রয়েছে। ধান প্রায় কাটা হয়ে গেছে, শুকিয়ে গেছিলো ধান, দেখতে পাচ্ছ স্যালো চলছে, আর মনে হয় এবার নতুন কিছু চাষ হবে। শীত আসতে চলেছে, বুঝতে পারছি না যে কি চাষ হবে, তবে প্রকৃতির যে পরিবেশটা খুব সুন্দর। মিডিল দিয়ে একটা রাস্তা চলে গেছে, পাকা রাস্তা, সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে, দুদিকে গাছ, এদিকে লম্বু গাছ রয়েছে, কদম গাছ রয়েছে, বিভিন্ন নানা রকমের গাছ রয়েছে, তাল গাছের সারি রয়েছে,
তো অসাধারণ একটা গ্রাম্য পরিবেশের ভিউস আমরা কিন্তু পাচ্ছি, আর সুন্দর একটা ঝিরিঝিরি হাওয়া বয়ে আসছে, সেটা যেন আমাদেরকে সত্যিই মুগ্ধ করে দেয়। বাংলায় পরিবেশ সত্যি আমাদের মুগ্ধ করেছে। আর আমরা এখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এই জায়গাটা অপরূপ সৌন্দর্য, মানে ছোট একটা রাস্তা, গ্রামের রাস্তা, কালো রাস্তা, আর দুপাশে গাছে ভরা। তো এই রাস্তাটা সত্যি মানে খুব ভালো লাগলো, এই জন্য দুজনেই দাঁড়ালাম। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যেই ভেবেছিলাম ওই জলের ট্যাঙ্কের উপরে উঠবো, উঠে ভেবেছিলাম ওখানে কিছু একটা সফট ড্রিঙ্ক এনেছিলাম, ভেবেছিলাম ওখানে ওটা খাবো আর চিপস এনেছিলাম, কিন্তু ওখানটা উঠতে দিল না দাদু। তো এখন ভেবেছি যে পাশেই নদী আছে আমাদের এখানকার, খুব বেশি দূর না, পাশেই হয়তো 5 মিনিট থেকে 10 মিনিট আমরা গাড়ি চালালে পেয়ে যাবো। তো সেই জায়গাটা আমরা এখন যাবো, আর গিয়ে দেখা যাক। একটা আমরা আগে আসতাম এখানে, এসে একটা বাসের মাথা ছিল আমাদের, ওখানে আড্ডা দিতাম, ঘুরতাম ফিরতাম বসতাম, কিন্তু এখন জানি না জায়গাটা থাকবে কিনা। তো সেই জায়গাটা এখন যাচ্ছি, আর ওখানে গিয়েই বাকি কাজটুকুনি দেখা যাবে। যে জায়গাটা খুঁজে এসেছিলাম সেই জায়গাটা ভেঙে গেছে, কারণ নদীতে জল বেড়ে গেছে অনেক। আমাদের এখন বসার জন্য একটা জায়গা খুঁজতে হবে, জায়গা খুঁজে পাচ্ছি না, বহুক্ষণ ধরে খুঁজছি। এই যে নদীর প্রচুর জল বেড়ে গেছে, এবার বর্ষাও প্রচুর হয়েছে। এবার প্রত্যেকবার মুষলধারে বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, জল প্রচন্ড পরিমাণে ফুলে ফুটে উঠেছে। এই জায়গাটা যদি পাওয়া যায় বেশ ভালোই লাগছে জায়গাটা, বাহ সুন্দর জায়গা। উঠতে গিয়ে কি অবস্থা হলো? কি হবে আর কিছু করার আছে? আর কিছু করার নেই। এ ভাই গায়ে দিস না, না না এখানে বস, শুকিয়ে যাবে। কাদা শুদ্ধ রাখবো। দেখি ভাই কেমন হয়েছে, দেখি পাটা দেখা একটা, ওটা ওটা কিন্তু জায়গাটা সুন্দর, খুব দারুণ জায়গা দেখাচ্ছে আরো ভালো করে। নৌকায় বসে আছি আমরা এখন। পাকামো করে শান্ত হয়নি বন্ধুরা, আবার পাকামো করছে এখন, নিজেদের ডুববে আমাকেও ডুবাচ্ছে। এখানে বসে কাকা হলো মাছ ধরছিল। এ ভাই মাছটা দেখা ইয়েকে আমাদের দর্শকদের, কাকা মাছ ধরছিল। হ্যাঁ দেখ কত কত মাছ, প্রচুর মাছ। নিয়ে পালিয়ে যাবি ভাই? না কাকা সকালের মেহনত আমরা নেবো কেন, ছেড়ে দে ছেড়ে দে। হ্যাঁ কাকা তো ধরছিল, বেশ প্রচুর মাছ ধরেছে। আমরা এখন রয়েছি নৌকাতে, সুন্দর নৌকা না, এটা ডুঙো, ডুঙো না ভেলা কি বলে এটাকে? তালডুঙা। তালডুঙা না, এটা টিনের ডুঙো। টিনের একটা ছোট্ট নৌকাতে রয়েছি, নৌকাটা টলমলে হয়ে রয়েছে। তোমরা তো দেখলেই আমার কি অবস্থা হয়েছে জুতোর। এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে মায়ের কাছে জবরদস্ত পিটানি খেতে হবে। তো বেশ জায়গাটা সুন্দর, একটু রোদটা কম থাকলে খুব সুন্দর লাগতো জায়গাটা। হ্যাঁ একটু রোদটা কমলে সুন্দর ভিউটা তো সুন্দরই, আর বিশেষ করে যখন হাওয়াটা দেবে না, হাওয়াও দিচ্ছে না, কারণ রোদ্দুর হয়েছে। পাল তুলে দে মেঝে খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। এটা নিয়ে আর ভাবিস না ভাই, এখন কিছু করেও কিছু হবে না। তো এটা শুকাতে দে, বুঝিস না কাকার জামা ওটা, হস দে জুতোটা পরিষ্কার করেই ছাড়লি শেষমেশ। আরে ভাই জুতো সেলাই থেকে চুল কাটছে। এটা দরকার ছিল। এনার্জি ড্রিঙ্কটা খাওয়ার পরে সত্যিই অসাধারণ একটা এনার্জি আসলো। তো এখনও ছোট্ট আমাদের একটা কাজ আছে, সেটা হলো একটু নার্সারিতে যাবো এবং কিছু গাছ দেবো, কারণ ওখানে ভালো ভালো অনেক গাছ আছে, কম পয়সা পাওয়া যায়। তো গাছ দেখবো এবং বেছে তো একটা গাছ বাড়ির জন্য কিনে নিয়ে যাবো। আর এই ক্যানের যে বোতলটা আর প্লাস্টিকগুলো ওখান থেকে নিয়ে আসলাম, যেহেতু ওখানে ফেলা একদমই উচিত না, জল বাড়লে হয়তো আবার জলের ভিতরে চলে যেতে পারে, তাই এটা আমরা ওপরে দূরে কোথাও গিয়ে ফেলবো।
ভাই একটু মুখটা ধুয়ে নি। দাদু মুখ ধোয়া যাবে জলে? কাকা ছাগল ছানাগুলো তোমার? আয় দিকা, তোর জিনিস তুই খা। নে, ও আমি খেয়েছি বলে খাচ্ছে না, যা। আদু আদু ওই রজনীগন্ধা ফুলটা পড়ে গেছে, এটা নেবো আমি। এটা ফুলটা পড়ে গেছে, আমি নেবো। ফুলটা? হ্যাঁ পড়ে গেছে, ওই ডানটি সহ দাও। থ্যাংক ইউ দাদু। এই ফুলটা আমার সমস্ত সাবস্ক্রাইবার যারা লাইক করবে, কমেন্ট করবে, তাদের জন্য এই ফুলটা স্পেশালি পার্সেল করে দেওয়া হবে। কই মাছ? আছে অনেক। আমরা রাস্তাতে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখি কয়েকটা ভাই ছোট্ট একটি জায়গায় জল জমেছে, মানে এটা পুকুরও নয়, তবে ছোট একটা নিচু জায়গায় জল জমেছে, সেখানে জল সেঁকছে, মানে মাছ ধরছে এরা। তো ওখানে অনেক রকম মাছ বলছে পেয়েছে, লাটা মাছ, তারপরে পুঁটি মাছ। আর দৃশ্যটা তোমরা দেখো, খুব সুন্দরভাবে মাছ ধরছে এরা। চলে এসেছি নার্সারির ভিতরে, অসাধারণ অসাধারণ গাছ রয়েছে। বর্তমানে রয়েছে ইনডোর প্লান্ট সেকশনে, যেখানে ইনডোর প্লান্ট ভরা এইদিকে। তো এখন চুজ করবো কোন কোন গাছগুলো নেওয়া যায় আর কেমন কি দাম বৃত্তান্ত সব দেখে তারপরে কিছু গাছ নেব বাড়ির জন্য আর কি। নার্সারিতে আসা এই জন্যই যে এখানে আমাদের গ্রামের নার্সারিতে প্রচুর কম দাম, সাধারণত যেটা দোকান থাকে গাছের সেই জায়গার তুলনায় অনেকটাই কম দামে পাওয়া যায়। সেই জন্যই আমি বাড়ি আসলে চেষ্টা করি যে নার্সারিতে এসে যদি গাছ নেই তাহলে এক দুটো গাছ নিয়ে যাওয়ার এখান থেকে। আর আজকে আমার সাধারণত ইচ্ছা নেই গাছ নেওয়ার, একটা নিলেও একটা দুটো নিতে পারি। আর মেনলি আসা ওর জন্য, ও হলো গাছ নেবে, সেটাই একবারে বেরিয়েছি যখন, একবারেই দুটো কাজ, মানে একবারেই সব কাজ হয়ে যাচ্ছে, সেই জন্যই গাছ নিতে আসলাম। এখন দেখা যাক কোন গাছ পছন্দ হয়। এক ঢিলে দুই পাখি মারা। বন্ধুরা আমরা নার্সারি হাঁটতে যাচ্ছিলাম আর দুই দিকে দেখছি পুকুর রয়েছে। তো কাকিমা বলছে নাকি এখানে নাকি কামমাগুর রয়েছে, জলগুলো দেখো কালো একদম, জলগুলো দেখে কিন্তু আমাদের ভয় লাগছে। এখন যাচ্ছে মাঠের দিকে। এমনিতে তো কাকিমাদের সামনে নার্সারি আছে, ওখানে প্রচুর গাছ, আর ওনাদের মাঠেও সেই গাছগুলো যেটা পরিচর্যা করা হয় বা নতুন গাছের যে চারা লাগানো হয় সেটা হলো মাঠে হয়। তো আমরা এখন মাঠের দিকে যাচ্ছি। এখানে আবার সুন্দর সব মাছ ধরার জায়গা করেছে। এদিকে এক দাদা মাছ ধরছে। বর্ষায় সব আশেপাশে ডুবে গেছে, তো মাছ সব জায়গায় মোটামুটি কম বেশি হয়েছে। আর যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা এখন খুবই সুন্দর, মানে প্রচুর গাছ। কাকিমাদের বা কাকুদের যত গাছ ওনারা নিজেরাই বানান, তো সেই জায়গাটা হলো মাঠের মধ্যে বানাই, সেই জায়গাটায় আমরা যাচ্ছি এখন। এই যে মোটামুটি এখান থেকে শুরু হয়ে গেছে প্রচুর গাছ লাইন দিয়ে। ওইদিকে না, এদিকে এই যত জায়গা দেখা যাচ্ছে তত গাছ, এখানে সব রকম গাছ আছে। এখানকার এত গাছ, এই দিক থেকেও কলকাতায় গাছ সাপ্লাই হয়, কলকাতা বলো বা আশেপাশে যত জায়গা বলো, প্রচুর জায়গায় গাছ সাপ্লাই দেন এনারা। শুধু এইটুকুনি না, এখানে দেখতে পাচ্ছ এই একটা বাগান, এটা লম্বালম্বি করে যতটা যাচ্ছে ওইদিকে অনেকটা আছে, তো এইদিকে পুরোটা, এইদিকে একটা জায়গা, এইটা পুরোটা, তারপরে এই যে সামনে যাচ্ছি যেদিকে সেদিকেও পুরোটা। ও ওইদিকে ট্রাক্টরটা দেখাও, ট্রাক্টর মাঠ চষছে। কি বলতে চাচ্ছ তুমি? এই আধুনিক প্রজন্মে এখনো দেখো নাঙল দিয়ে মাঠ চাষ করা হচ্ছে। ও ওইদিকে আর এক কাকা নাঙল দিয়ে চাষ করছে। হ্যাঁ এই যে ওই পাশে একটা বাগান, ওই পাশে আরেকটা বাগান, এখানে আরো একটা বাগান, একটা বড়।
ভাই ফুলটা তো খুব সুন্দর ফুল। খুব সুন্দর লাগছে ফুলটা, কালারটা কিন্তু তেমন ব্যাপক কালার। না ফুলটা ছিড়বো না ভাই। খাবার 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 ছেড় ছেড় ছেড়, লেবু ছেড়। কোনগুলো নিবো তো? লেবু, কমলা লেবু। ওই দেয়া পিছনে পোস্ত ভালো। এটা কে দেখ পরেরটা ভালো। এটা ভালো, মিষ্টি আছে। ওই হলুদটা না, ওইটা বড়, ওইটা হলুদ ফুলটা দারুণ লাগছে। ও কি সুন্দর, এত সুন্দর ফল, এত সুন্দর ফুল। আরো তো বাকি আছে, ওই জঙ্গলে গেলে অনেক আরো ফল টল পাওয়া যায়। একসাথে কত নতুন নতুন প্রজাতির ফুল দেখছি, কত নতুন নতুন প্রজাতির ফল দেখছি, লিটারালি আমি শক হয়ে যাচ্ছি। ইস, প্রথমটা খেয়ে মুখটা একদম নষ্ট হয়ে গেছে, কিন্তু পরেরটা খুব সুন্দর ছিল। মিষ্টি আছে, মিষ্টি আছে। ভাই এই ঘাসের জঙ্গলে ইয়ে নেই তো, সাপ নেই তো? সাপ নেই, তবে এখানে না ছোট ছোট এক ধরনের পোকা আছে যেগুলো কামড়ালে পায়ে খুব জ্বালাপোড়া করে, পায়ে হাতে খুব জ্বালাপোড়া করে। না জুতো পরা আছে তো, সমস্যা হবে না খুব একটা। ওয়াও, ও কাশফুল। জায়গাটা দেখ কি লাগছে, কি লাগছে জায়গাটা। আগমনের সূচনা হয়েছিল এবং দেখতে দেখতে পুজোও চলে গেল, কার্তিক মাস। কিন্তু আর একটা জিনিস যেটা দেখে আমাদের সেই নস্টালজিয়া ফিলটা এখনো যেতে পারিনি, সেটা হলো কাশফুল। অসাধারণ কিছু কিছু সাদা সাদা কাশফুল ফুটে রয়েছে, আর ঝিরিঝিরি হাওয়া বলছে, তার সাথে কাশফুলগুলো যেন মাটির সাথে নুয়ে পড়ছে। এই দৃশ্যটা দেখতে অসাধারণ আমাদের অনুভূতি। আর সত্যি কথা বলতে এখনো আজকে বিশেষ করে গরমটা খুব একটা নেই, সকালের দিকে গরম পড়েছিল, তো এখন আবার হঠাৎ করে রোদটা কম কম লাগছে, যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছে। এবার এদিকে এদিকে আমরা দেখে গেছি, আমার মনে তো হচ্ছে দেশি আমরা, ওরা তো বেশি হয় না, বিরতি মিষ্টি আছে। বিরতি আমরা একটু লবণ থাকলে জমে যেত। আরেকটা কথা আমি তোমাদের বলতে চাই, প্রকৃতির রূপ যেমন সুন্দর, এই দেখ যেমন কি সুন্দর কালারটা। বল। আচ্ছা একটা কথা আমি বলতে চাই, সেটা হলো প্রকৃতির রূপ যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও হতে পারে। একটু আগে কিছুক্ষণ আগে একটা কাকিমা আমাদের চিল্লিয়ে বললো যে এখানে নাকি চন্দ্রবোড়া সাপ, চন্দ্রবোড়া সাপ আছে। সেটা শুনে আমাদের একটু ভয় লাগছে, তাই এই জঙ্গলটার থেকে আমাদের বেরোতে হচ্ছে এই মুহূর্তে। আর সামনেও একটা জঙ্গল রয়েছে ছোটখাটো, সেখানে আমরা যাবো, আর ওই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো, পরিস্থিতিটা ভালো মিষ্টি। আমরা এখন ওই জঙ্গল থেকে বেরিয়ে ওই পার্টটা থেকে বেরিয়ে আরেকটা পার্টে আসছি, আর এটার মধ্যে আরও বেশি ফল গাছ, এখানে বেশি ফল গাছই পাওয়া যাবে। আম ঢুকে, আম গাছে এখন আম হয় নাই, লেবু গাছে লেবু হয় নাই। এটা কি গাছ, কি ফল, খাওয়া যাবে? খাওয়া যাবে না, শক্ত ফল। ফল নাকি ফুল এগুলো? ফল ফল। গাছটা ভেঙে পড়েছে, তাও দেখ মরিনি। চল দেখি আর কি কি আছে, এক্সপ্লোর করা যাক। পেয়েছি বন্ধুরা, এটা হচ্ছে লেবু। লেবুটা এখন খাবো। আর লেবুটা সব থেকে বড় কথা হলুদ টাইপের। খুলতে পেরেছি বন্ধুরা, দেখা যাক কেমন কেমন টেস্ট। মিষ্টি আছে। খিদে পেয়েছিল বেশ, সেটাও আমাদের এই জঙ্গল পূর্ণ করে দিল। কি দারুণ ফুল ভাই, দেখ একবার কত রকম ফুল হয় রে, জানি না। সাদার মাঝখানে আবার লাল, মানে সাদার মাথায় আবার লাল, দারুণ লাগছে ফুল। দেখা যাক যা যাক সামনে আর কি গাছ পাওয়া যায়। সবেদা হয়েছে, সবেদা তো পাকবে না সম্ভবত, সবেদা পাকলে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি যদি যেগুলো হয়। জঙ্গলে অনেক আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ আছে, তো জাম গাছও আছে। যেহেতু এখন সেই সিজন না, সেই জন্য এখন সেগুলো হয়নি। আবার কমলা লেবু গাছ, সব তো এগুলো ছিড়বো না, থাক, একবার খেয়েছি যেহেতু। ছোটো জলাশয়, কি সুন্দর লাগছে, জঙ্গলের মাঝখানে জলাশয়। আরে সাবাস, পেয়ারার কথা বলছিলাম আর পেয়ারাও পেয়ে গেলাম।
একটু মানে কষা হবে। ওয়াও, অসাধারণ মিষ্টি। অলরেডি দুপুর হয়ে গেছে আর এখন খুবই ক্লান্ত লাগছে। এখন বাড়ির দিকে রওনা দেবো। আর কি গাছ নিয়েছি সেটা রাস্তায় গিয়ে দেখাচ্ছি অথবা সামনে গিয়ে দেখাচ্ছি। গাছ নিয়েছি বেশ, আমি 5টা গাছ নিয়েছি, আরও 3-4টে গাছ নিল। তো আমরা মোটামুটি এই গাছগুলো নিয়েছি। একটা লেবু গাছ নিল, একটা ইনডোর প্লান্ট, এটা ঘরে রাখা যাবে। আর এই কটা নিয়েছি আমি, একটা লিলি, কয়েকটা ফুল গাছ আর একটা ইনডোর প্লান্ট ব্যাস। আর এখানে কটা পেঁপে গাছ নিয়েছে, কয়েকটা টব আর কয়েকটা টব। তো এই হলো আমাদের গাছের বাজার। তো এই পর্যন্ত ছিল আজকে সারাটা দিন। ভিডিওটা কেমন লাগলো জানো। এখন খুবই টায়ার্ড, এখন বাড়ির দিকে যাবো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।